মনপুরা রক্ষার্থে যেভাবে বাঁধ তৈরি করা হয়েছে দেখার মতো। এত সুন্দর করে বাঁধ তৈরি করা আমি আর দেখিনি, সচক্ষে দেখতেছি। তার পাশাপাশি নদীতে ব্লক ফেলে নদী রক্ষার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তাও দেখতে পাচ্ছেন। সুযোগ করলে হয়তো আপনাদেরকে তাও দেখাতে পারবো নদীর পাড়ে গিয়ে। দেখুন, বেড়িবাঁধের পাশেই নদীর পরেই চর। এই নদী মনপুরাকে ভাঙতে ভাঙতে একবার ছোট করে দিয়েছে। মনপুরার দৈর্ঘ্য এখন অনেক ছোট হয়ে গেছে, যার কারণে দেখুন, চর এত কাছে যেখানে সাঁতরিয়ে যাওয়া যাবে। সাঁতরিয়ে চরে যাওয়া যাবে। এই সকালবেলা এত সুন্দর পরিবেশ এসে খুবই ভালো লাগছে। আজ আমার এক বোনের জামাই আর জেঠা, ওনাদেরকে নিয়ে বের হলাম হাঁটার জন্য। ওনারা দেখো খুবই আনন্দিত। আমার জেঠা গত প্রায় 30 বছর পরে আসছে, দেখে অদ্ভুত রকম ভালো লাগতেছে ওনার। দেখেন, জিও ব্যাগ প্রথমে এভাবে মাটির উপর ফেলে দিয়ে কার্পেটিং এর মতো করে তারপরে জিও ব্যাগের ভিতরে আবার বালি রেখে এভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে সুন্দর করে প্রোটেকশন তৈরি করা হয়েছে, যাতে কোনো প্রকার মাটি যেন এখান থেকে বের হয়ে বেড়িবাঁধ ভাঙতে না পারে। কিন্তু মাঝখানের যেটুকু রাস্তা, যেটা মূল সড়ক হিসেবে তৈরি করা হবে, সেটা এখনো কাজ সম্পূর্ণ হয়নি। ধীরে ধীরে করতেছেন, হয়ে যাবে, বেশি দিন সময় লাগবে না। কার্পেটিং এবং জিও ব্যাগের কাজ কমপ্লিট হওয়ার পরে এই কাজ শুরু হবে।
এক সময় এখানেই ছিল, এখন নদীতে বাড়ি। পুকুর পাড়ে এটা কাশিবাড়ির, কিন্তু এখন আর নেই। আমাদের বাড়ির নাম সীমানাও নেই, সব নদীর পানিতে ডুবে গেছে। দূর থেকে দূরান্ত পর্যন্ত এভাবে জিও ব্যাগ ফেলে এত সুন্দর করে নদীর বেড়িবাঁধ তৈরি করা হয়েছে, খুবই মনোমুগ্ধকর, এবং যেটা আমাদের সবার জন্য খুবই প্রয়োজন ছিল অনেক আগে থেকে। বাংলাদেশের একটা সুন্দর থানা মনপুরা, সেই মনপুরা ভাঙতে ভাঙতে একবারে ছোট হয়ে যাওয়ার পরে এই পদক্ষেপ সরকার থেকে নেওয়া হয়েছে, যেটা আরো আগে থেকেই নেওয়া উচিত ছিল। তাহলে মনপুরা অংশটুকু আমরা আরো বড় দেখতে পেতাম। আমি লাইভে আছি, সবাইকে দেখাইতেছি এই পরিস্থিতিতে। আমি নিজেও দেখি নাই, দেখার সুযোগ যেহেতু হয়েছে সবাইকে দেখার সুযোগ করে দিই। সবাই তো আসতে পারে না, আমার যেহেতু আসার সুযোগ হয়েছে সবাইকে দেখার সুযোগ করে দিই। সামনে বাজার, নাইবের বাজার। সব অপরিচিত মনে হচ্ছে। বলছি কি সামনে, সামনে ওই যেটার পরে, ওই যে খড়কুটার একটা ইয়ে দেখা যায়, ওইটার পরেরটা। এটা ছিল আমাদের বাড়ির দক্ষিণ পাশের বাড়ি। এটা এটা না সামনে, ওই যে ইয়েতে উঠতেছে না একটা ট্রাক, ওই দিক দিয়ে ভিতরে ঢুকবে। ও কাকা দাঁড়ান দাঁড়ান, এই কয়টা দিনে তো একটু কষ্ট করবেন ঢাকায়দের জন্য, ঢাকায়দের জন্য এই কয়টা দিনে তো কষ্ট করবেন। চিংড়ি মাছ পাওয়া যাবে নি? না যাই না তো সকাল থেকে, কালকে পাওয়া যাবে নি? কম বেশ উঠবি মাছ কি এখন ওই উদ্যোগ ওই মিডিলে যাবো দই বেয়েছি শোনার স্যার এত অন্তর কুদে দেখছি আর কে আসছে। আরে মনপুরা থেকে না আর ওইখান থেকে না অনেক পার্থক্য আছে। আমরা ঘুরে যাইতেছি দিক দিয়ে, আপনাকে বাসার সামনে দিয়ে যাবো। হাটে নাম আমরা দিক দিয়ে বাজার দিয়ে ঘুরে আসতেছি, আপনাদের বাসায় বাজার দিয়ে ঘুরে আসতেছি। আর একটা নিতাম। ও ইলিশা যখন থামবো না, দই মাছ ইয়া পুরানো
দেখুন এটুক অংশে বাকি আছে মাটি দিয়ে ভরাট করতে। কাজ চলছে, দ্রুতগতিতে কাজ চলছে। বাড়ি জানি তো দাদা না এটা না, আমরা পার হয়ে আসছি ওই যে পাশে আমাদের বাড়ির উপর দিয়ে কাজ করছে। এখানেই তৈরি হবে সেই বেড়িবাঁধ। এভাবে ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, এখন কিছুদিনের ভিতরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেই বেড়িবাঁধ তৈরি হয়ে যাবে। পুরোদমে কাজ চলতেছে। জিও ব্যাগ সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে, হাজার হাজার জিও ব্যাগ, যেগুলোতে বালি ভর্তি করে বিভিন্ন জায়গায় ওইভাবে সেট করা হবে। জিও ব্যাগ তৈরির আগে যেভাবে পলিথিনের মতো করে জিও ব্যাগগুলো রাখা হয় বা আসে, সেগুলো এইভাবে ফেলে রাখা হয়েছে। এগুলো কেটে কেটে জিও ব্যাগ তৈরি করা হবে এইভাবে, এগুলোর মতো করে। এদিকে একটা কালভার্ট তৈরি করা হবে, পানি নিয়ন্ত্রণ করে যেন ভিতরে প্রবেশ করানো যায় এবং ভিতর থেকে বের করা যায়। বড় ধরনের কালভার্ট তৈরি করা হচ্ছে যাতে কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয়, পানি বেশি প্রবাহিত হয়ে যেন কোনো গ্রামের বাড়িঘর না ঢুকতে পারে। কন্ট্রোলিং সিস্টেম রেখেই তারা তৈরি করতেছে। দেখেন যে ব্যাগের উপর পানি দিচ্ছে যেন দ্রুত ভালোভাবে আটসাটো হয়ে কামড়ি ধরে রাখতে পারে। নমস্কার। হ্যাঁ, ভালো আছেন তো? ওই দুলাভাইদের আর যারা নিয়ে ঘুরতে আসছে। নদীর পাড়ে চলে আসছি আমরা, একবারে কাছাকাছি।
আপনাদেরকে একটু নদীর পাড়টাও দেখানোর সুযোগ হলো, একটু দেখাই। পারে লোকজন কাজ করতেছে। দেখুন জিও ব্যাগ ফেলে নদী শাসন করার চেষ্টা। এই দীর্ঘতম নদী শাসন করার চেষ্টা। দেখুন কত বড় নদী, মাঝে মাঝে চর, অনেক চর। একসময় এই দিক থেকে ওই দিক ওই পার দেখা যেত না, আর এখন মাঝে অনেক চর, যেখানে চরের কারণে বড় বড় লঞ্চ যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। এখন আমাকে রেখে আমার দুলাভাই জেঠা অনেক দূরে চলে গেছে। তারা প্রায় রাস্তায় উঠে গেছে। ওই ভাই, কোন দিকে? বাজারের দিকে যাব। এদিক দিয়ে একটা রাস্তা হবে, নদীর এই পাশ থেকে উঠে ওই পাশে চলে যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা হচ্ছে, এবং অনেকই উঁচু। মিথুন কই যাস? বাউলবাড়ি বাজারে যাবো। দেখুন কিলোমিটার পর কিলোমিটার এভাবে তৈরি হচ্ছে জিও ব্যাগ ফেলে। জিও ব্যাগকে পানি দিয়ে ভিজাচ্ছে। দীর্ঘ সময়ের ব্যাপার, দীর্ঘ পরিশ্রমের ব্যাপার, দীর্ঘ পরিকল্পনার ব্যাপার। দেখুন
এইভাবে পরিকল্পনা করে যদি কোনো কিছু তৈরি করা হয় সেটা দীর্ঘ টেকসই হবেই। দেখেন অনেক দূর হেঁটে আসলাম, অনেক দূর পর্যন্ত। এটা হলো নাইবের হাট, মনপুরা নাইবের হাট বা নাইবের বাজার। এখানে এসে বসলাম। এখানে একটা প্রাথমিক বিদ্যালয় হয়েছে পাশে, আর অনেকগুলা দোকানপাট আছে। বন্ধুরা, আজকের জন্য এখানে সমাপ্ত করছি। সুযোগ পেলে আবার হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারবো এই মনপুরা সৌন্দর্যের কিছু অংশ। এত সুন্দর মনপুরায় সুযোগ পেলে আপনারা চলে আসতে পারেন দেখার জন্য, অনেক ভালো লাগবে। যে কোনো কারোরই ভালো লাগবে এত সুন্দর মনপুরার সুন্দর দৃশ্য দেখে। সামনে হয়তো আরও অনেক সুন্দর হয়ে যাবে এই বেড়িবাঁধ তৈরি করার পরে, যা কল্পনীয়। আমাদের মন প্রবাসী কখনো কল্পনাও করতে পারেনি যে এমন সুন্দর করে মনপুরাকে রক্ষার জন্য এই ধরনের বেড়িবাঁধ তৈরি করে মনপুরাকে রক্ষা করবে। এই ধরনের নদী শাসন করার ব্যবস্থা করে বেড়িবাঁধ করে নদীর ভাঙন থেকে মনপুরার মানুষকে রক্ষা করার যে মহাপরিকল্পনা যিনি করেছেন, আসলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক বড় একটা প্রকল্প, যেটা এত বড় একটা নদী থেকে মনপুরাকে রক্ষা করার যে প্ল্যান তৈরি করেছেন, মনপুরাবাসীকে রক্ষা করার জন্য যে প্ল্যান, এটা আমাদের অনেক ভাগ্যের ব্যাপার। যিনি এই প্ল্যান তৈরি করে ব্যবস্থা করেছেন, সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এটা বিল পাস করে নিয়েছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।